আপনি আসলে কিভাবে দেখছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেভাবে যেমন আছে সেটাকে আরও উন্নত করার জন্য সরকারের কি করণীয়? প্রার্থীদের মানে হাই ভ্যালু অ্যাসাসিনেশনের যে শঙ্কার কথা, তথ্যের কথা, সেটা আমরা শুনে আসছি, সেটাকে প্রোটেক্ট করার জন্য সরকারের কি করণীয়? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। এটা আসলে প্রশ্নটা এত জটিল আপনি যেটা করলেন, কারণ হচ্ছে আমাদের প্রথমত টোটাল ব্যবস্থা এখন সামগ্রিকভাবে দেশের অবস্থা খুব আনস্টেবল। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আছে, তারা তাদের মতো চেষ্টা করছেন। তফসিল ঘোষণা হয়েছে। আমার তো ধারণা নির্বাচন কমিশন, আজকে দেখলাম যে নির্বাচন কমিশনের কিছু কর্তা ব্যক্তিও কিন্তু নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছে। এই বিষয়টা একটা ধাক্কা, এত বড় ধরনের ধাক্কা, হাই ভ্যালু আছে আমরা শুনে এসেছি, আমরা দেখেছি সাইবার স্পেসে ওপেন আপনার হত্যার হুমকি দেওয়া হয়েছে, আপনার নানা নেতার বাসার অ্যাড্রেস ওপেন করে দেওয়া হয়েছে, এক ধরনের উস্কানিমূলক। কারণ আমরা তো আসলে লড়ছি এমন একটা পলাতক ফ্যাসিস্টের সাথে যে আন্তর্জাতিকভাবে শক্তিশালী। আমরা তো আসলে লড়ছি এমন একটা পলাতক ফ্যাসিস্টের সাথে যে আন্তর্জাতিকভাবে শক্তিশালী। কাজেই তাদের যে অংশটা দেশের ভেতরে আছে, এ তো কেবল তার সমর্থকরা নয়, এখানে জনপ্রশাসন বলুন, প্রতিটা জায়গায় লোক আছে তো তাদের, প্রকাশ্য না হোক অপ্রকাশ্য হোক আছে। সেটা তো আমরা কিভাবে টের পাই? কারণ বড় বড় বাঘা বহু মানুষ আওয়ামী সরকারের সময়ের যারা জুলাই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরাসরি মানে লঙ্ঘন করেছেন যারা, তারা অনেকে বেরিয়ে গেছেন কিন্তু, এবং শোনা গেছে যে তারা এখানে আছেন ওখানে আছেন, কেমন একটা সবসময় একটা ধোঁয়াটে পরিস্থিতি তৈরি করে আজকের এই প্রচণ্ড আনস্টেবল সময়টা এসেছে। এইটাকে যদি আপনি বলুন হাই ভ্যালু যে আপনি বলছেন টার্গেট, তারা যে শুধু রাজনৈতিক নেতা হবেন তা তো নয়, তারা সেলিব্রিটি হতে পারেন। এখানে উল্লেখ না করে পারছি না, আপনারাও তো প্রতিনিয়ত নানা ধরনের হুমকি পাচ্ছেন। আপনাদের মতো উপস্থাপক যারা উপস্থাপনা করছেন, সাংবাদিকতা করছেন, তারাও তো নানা ধরনের হুমকির মুখে প্রতিনিয়ত রাজনীতি মানে আপনাদের কাজ করছেন। ঠিক একইভাবে আমি বরং বলবো যে সাধারণ মানুষেরা এই মুহূর্তে এই ধরনের বিপদ থেকে অনেকটাই কম, কারণ হচ্ছে এই টার্গেট কিলিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা ভয়ের সংস্কৃতিকে স্টাবলিশ করা, যে নির্বাচন নিয়ে কিংবা জুলাই নিয়ে যারা অনেক বেশি উচ্চকিত, যারা এটার একেবারে প্রকাশ্য অংশীজন, কিংবা ধরুন এই দেশকে করদরাজ্য করার বিরুদ্ধে যে শক্তিগুলো, তারা এখানে একেবারে মানে বিনা প্রশ্নে তারাই টার্গেট। ফলে সাধারণ যেই মৃত্যুতে আপনার হাদির মতো ফিগার, মানে সে কিন্তু পপুলার, তার দল যেটাই হোক, ইনকেলাবঞ্জ, আমি ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন, আপনি নিজে স্মরণ করবেন, আমরা প্রত্যেকে এমন কেউ নাই বাংলাদেশে যে হাদির এই ঘটনার পরে ধাক্কা খায়নি, বড় ধরনের ধাক্কা, এবং এত বেশি যে এটা বলে শেষ করা যায় না। এইরকম ফিগার ছাড়া মানে এটা হচ্ছে টার্গেট কিলিং, হাই ভ্যালু টার্গেট, এটা হচ্ছে বিষয়। ফলে এটাকে আপনি কি করবেন? আপনার চলাফেরা বন্ধ করে দেবেন? ওটা তো সম্ভব না। আপনি পুলিশকে রাতারাতি, পুলিশ তো বেসিক্যালি আপনার 30 থেকে 40% অ্যাট বেস্ট ফাংশনাল আমার ধারণা। আপনি দেখুন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা, কেবলমাত্র আমি শুনলাম যে ডেভিল হান্ট পার্ট 2 বোধহয় শুরু হতে যাচ্ছে। তো ডেভিল হান্ট প্রতিবারই আপনি করবেন, এবং ডেভিল হান্ট এইখানে অলরেডি গতকালকে বোধহয় ছেলেটি গুলি খেয়ে যাওয়ার, আজকে এখন হয়েছে 1.5 দিন, অলমোস্ট 1.25 দিন পার হয়ে গেছে। একটা অ্যারেস্ট বা একজন সন্দেহভাজন বা গোটা পাঁচেক, মানে এই জিনিসটা হচ্ছে অনেকে সারা দেশ জুড়ে দেখলাম যে কতজন যেন অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই স্পেসিফিক ইনসিডেন্টটার কথা আপনাকে বলছি যে যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়া যায় বা লুকিয়ে যাওয়া যায় বা বর্ডার ক্রস করে যাওয়া যায় কিংবা ওইরকম নিরাপদ আশ্রয় থাকে, তাহলে তো এই বিষয়টা হচ্ছে ভয়ঙ্কর। কাজে এই জায়গাটায় এটা এককভাবে ইন্টারিম সরকারের পক্ষে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে। ধন্যবাদ আপনাকে। এটা সামগ্রিকভাবে দেশের প্রতিটা স্টেক হোল্ডারকে, ইনক্লুডিং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কেবল না সেনাবাহিনী সহ, আমার ধারণা এই জায়গাটা একটা সুপার অ্যালার্ট পজিশন যদি না আসে, তাহলে নির্বাচনটা তো আসলে মূল টার্গেট তো নির্বাচন ব্যাহত করা, মূল টার্গেট তো আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, মূল টার্গেট তো মানুষের নিরাপত্তাহীনতায় একেবারে ডুবিয়ে দেওয়া। ওইটাকে প্রতিহত করার আর তো কোনো উপায় দেখছেন। ভয়ের সংস্কৃতি যেটা ছড়াতে চাইছে সেটাকে প্রতিহত করতে হবে।